এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদ। রাজ্য জুড়ে লাফিয়ে বাড়ছে গরম, প্রতিনিয়তই বাড়ছে তাপমাত্রা। দক্ষিণবঙ্গে ইতিমধ্যেই তাপমাত্রা পেরিয়েছে 40 ডিগ্রি সেলসিয়াস। একাধিক জেলায় জারি করা হয়েছে তাপপ্রবাহের সতর্কতাও। এরই মাঝে আরও খারাপ খবর দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ থেকে আগামী রবিবার পর্যন্ত 8টি জেলার কোনো কোনো জায়গায় অতি প্রবল তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, আগামী 2 থেকে 3 দিনে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় আরও অনেকটাই বাড়তে চলেছে। 21শে এপ্রিলের পর থেকে আরও ভয়ঙ্কর হবে এই পরিস্থিতি। পশ্চিমের কিছু জেলায় তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে চলেছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ থেকে আগামী রবিবার পর্যন্ত পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান এই 8টি জেলার কোনো কোনো জায়গায় অতি প্রবল তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। এর জেরে জারি করা হয়েছে কমলা সতর্কবার্তা। আজ দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। বৃষ্টি হবে না আগামী দিন দুয়েকেও। আজ কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ মূলত পরিষ্কার থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 40 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল আজ 29 ডিগ্রি সেলসিয়াসে। আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে। তবে আগামী সপ্তাহে কিছুটা গরম কমতে পারে বৃষ্টির জেরে। আগামী সোমবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের কোনো কোনো জায়গায়। তারপর আগামী মঙ্গলবারও এই সমস্ত জেলাগুলিতে বৃষ্টিপাত জারি থাকবে। বৃষ্টির সম্ভাবনা থাকছে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং বীরভূম জেলাতেও। অন্যদিকে আজ এবং আগামীকাল উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে, তাই জারি করা হয়েছে হলুদ সতর্কবার্তা। উত্তরবঙ্গের জেলাগুলিতে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এবার চলুন আমরা দেখে নেই আজ আবহাওয়া দপ্তর থেকে সতর্কবার্তায় কি বলা হচ্ছে। দক্ষিণবঙ্গে আপনার ম্যাক্সিমাম টেম্পারেচার আপনার 3 to 5 ডিগ্রি সেন্টিগ্রেড না অ্যাবাভ নর্মাল হবে। ম্যাক্সিমাম এইটা বলার পর একটা আলাদা উদ্দেশ্য আছে, পরে বলবো। ম্যাক্সিমাম টেম্পারেচার আগামী 2 দিনে 3 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড বেশি হবে তার স্বাভাবিকের তুলনায়, এবং তারপরে কিন্তু ম্যাক্সিমাম টেম্পারেচার তার স্বাভাবিকের থেকে 4 থেকে 7 ডিগ্রি টেম্পারেচার বাড়বে। মানে এইটা বলা মানে হচ্ছে হিট ওয়েভের সম্বন্ধে ইঙ্গিত দিয়ে দেবে, ঠিক আছে। আর এমনিতে আপনার টেম্পারেচার আপনার আগামী এমনিতে টিম্যাক্স আগামী 3 দিনে আপনার 3-4 ডিগ্রি টেম্পারেচার বাড়ার সম্ভাবনা আছে, তারপর ওটা স্ট্যাগন্যান্ট হয়ে যাবে। এবার আমি ভেঙে ভেঙে বলি, সেটা হচ্ছে, আর প্রথম কথা, নো ওয়েদার। গোটা দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই কোনো ওয়েদার নেই, মানে রেন টেন কিচ্ছু নেই। তার কারণ হচ্ছে গোটা দক্ষিণবঙ্গে আমরা আইদার ওয়েস্টার্লি উইন্ড, মানে হাওয়া পূর্ব দিক থেকে আসছে, অথবা উত্তর পশ্চিম দিক থেকে আসছে। এবং এই হাওয়াগুলি হচ্ছে শুষ্ক এবং গরম, অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ আমরা আমাদের এরিয়াতে কোনো রকম বৃষ্টি পাচ্ছি না। আর একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে কি, যে বে অফ বেঙ্গলের অ্যান্টিসাইক্লোন ইজ ভেরি মাচ ডিসঅর্গানাইজড, অথবা কখনো কখনো হয়তো পজিশনে আসছে, কিন্তু আমরা এতই আনলাকি, বে অফ বেঙ্গলের ময়েশ্চারটা না ঠিক আমাদের মানে ভারতবর্ষের ইস্ট কোস্টের, মানে আমাদের এরিয়ার যে ইস্ট কোস্ট গেছে, ঠিক ধার ঘেঁষে বেরিয়ে বাংলাদেশে চলে যাচ্ছে। বাংলাদেশ ইজ ভেরি লাকি, বাংলাদেশ ইজ গেটিং ময়েশ্চার, একদম পুরো সাদারলি ওয়েন গিয়ে হিট মারছে ওখানে। কিন্তু আমার পশ্চিমবঙ্গ, মানে দক্ষিণবঙ্গ, টোটালি ভয়েড অফ। আগামী 5 দিন, ডিউ টু 2 facts. One is either anticyclone over the Bay of Bengal, যেটাকে আমরা সিজনাল অ্যান্টিসাইক্লোন, it is either disorganized, dislocated, or located in such a way that the moisture outflow is just keeping my Odisha and my West Bengal, but it is straight away hitting Bangladesh. Bangladesh is getting, বাংলাদেশ হয়তো আপনারা এই সময় ওয়েদার খবর পেলেও পেতে পারেন, কিন্তু আমরা পাচ্ছি না। আমরা ইন দ্যাট ওয়ে আমাদের লাক খারাপ বলতে পারেন। আগামী 5 দিন মোটামুটি এইরকমই। প্রথম 3 দিন ম্যাক্সিমাম টেম্পারেচার তার স্বাভাবিকের থেকে 3 থেকে 5 ডিগ্রি বাড়বে প্রথম 2 দিন, মানে আগামীকাল, আজ এবং আগামীকাল। পরবর্তী 3 দিন
মানে 19, 20, 21-এ সেক্ষেত্রে ম্যাক্সিমাম টেম্পারেচারটা নর্মালের থেকে, স্বাভাবিকের থেকে 4 to 7 ডিগ্রি সেন্টিগ্রেড বেশি। এর মানে হচ্ছে কি ওই 3টে দিনে প্রায় সবকটা জেলাতেই আমাদের হিটওয়েভ কন্ডিশন থাকে। এবং পরবর্তীকালে আমি যেটা বলতে চলেছি তাহলে বুঝতেই পারবেন। দেখুন 19, 20, 21-এ অল ডিস্ট্রিক্টস সে আমাদের, অল ডিস্ট্রিক্ট বলতে অল কোস্টাল ডিস্ট্রিক্টস, গ্যাঞ্জেটিক ডিস্ট্রিক্টস অ্যান্ড ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টসে আমরা হিটওয়েভ পাবো। তার মধ্যে স্পেশালি ওয়েস্টের ডিস্ট্রিক্টগুলো এবং ইস্ট মেদিনীপুরে আমরা ওখানে কোনো জায়গাতে মডারেট হিটওয়েভ পেতে পারি, সেই জন্য আমরা ওখানে অরেঞ্জ ওয়ার্নিং দিয়েছি, আর অন্যগুলোতে সব আপনার হিটওয়েভের জন্য হলুদ ওয়ার্নিং দিয়েছি। তো আমরা দক্ষিণবঙ্গটা পুরোটাই আপনি হিটওয়েভ তো পাচ্ছেনই, হিটওয়েভটা আপনি নিশ্চিন্ত পাচ্ছেন। নর্থ বেঙ্গলে আগামী 3 দিনে 2 থেকে 3 ডিগ্রি কিন্তু টেম্পারেচার বাড়বে। নর্থ বেঙ্গলের টেম্পারেচারটাও কিন্তু ছেলে খেলার ব্যাপার না, কারণ আগামীকাল কিন্তু মালদাতে ভালোই টেম্পারেচার রিপোর্ট হয়েছে। হ্যাঁ, মালদাতে 39 কিন্তু যথেষ্ট ম্যাটার অফ কনসার্ন আর কি। এবং সেখানে কিন্তু আমরা বলছি টি ম্যাক্সটা আগামী 3 দিনে 3 ডিগ্রি টেম্পারেচার বাড়বে। এবং সেখানে যদি আপনি মালদাকে ধরে নেন তাহলে আপনি বুঝতে পারছেন ওখানেও হয়তো মালদাতে হয়তো 40 হয়েও যেতে পারে। মালদাটা হচ্ছে একদমই মানে সাদার্ন মোস্ট স্টেট অফ দ্য নর্থ বেঙ্গল, মোটামুটি মুর্শিদাবাদের মতোই একটা হালচাল চলে ওখানে, সেই জন্য ওখানে হতেই পারে আর কি, ঠিক আছে। তারপরে কিন্তু কোনো বিশেষ চেঞ্জ নেই। তবে ওখানে আপনার প্রত্যেক দিনই প্রথমত উত্তরবঙ্গের যে নর্দার্ন মোস্ট যে ডিস্ট্রিক্টগুলো আছে ওখানে কিন্তু প্রতিদিনই বৃষ্টি আছে, আইদার লাইট অর লাইট টু মডারেট, প্রতিদিন আছে। তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটায় একটা লাইক করবেন, আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।